বিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত আজকে যে বসন্ত বরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আজকের সভাপতি ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত চেয়ারম্যান, আমাদের এখানে উপস্থিত আছেন মাননীয় উপাচার্য প্রফেসর সাদেক আহমেদ, আমাদের ডিন মহোদয় এবং বিজনেসের বিভিন্ন পর্যায়ে আমাদের প্রফেসরবৃন্দ, কর্মকর্তাবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন, ম্যানেজমেন্টের বিভাগ সহ আমাদের যে সম্মানিত ফ্যাকাল্টিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আমি এখানে বসে খেয়াল করছিলাম, আমি একটু চোখগুলো রিড করার চেষ্টা করছিলাম যে আমার স্টুডেন্টরা যখন ক্লাসে থাকে তখন তাদের অভিব্যক্তি, চোখ, মুখ, হাসি কীরকম থাকে, কতটুকু অ্যাটেন্টিভ থাকে, আর আজকে কীরকম আছে সেটা একটু রিড করার চেষ্টা করেছিলাম। আমি যেহেতু কনজিউমার সাইকোলজিতে পিএইচডি করেছি, এটা আমার একটা বিভিন্ন গবেষণার উপাদানের মধ্যে একটা। তো আমি খুব আশাবাদী হয়েছি এটা চিন্তা করে যে আমার এই ছাত্রছাত্রীগুলোই হয়তো বা এখন থেকে যে ক্লাসে থাকবে তখন ঠিকই এরকম হাস্যোজ্জ্বল থাকবে, এরকম অ্যাটেন্টিভ থাকবে। আজকালকার যুগে আমি ক্লাসে খেয়াল করেছি অনেক সময় আমার স্টুডেন্টরা মন মরা হয়ে থাকে, হয়তো বা বোর্ডের দিকে অথবা প্রজেক্টরের দিকে তাকিয়ে আছে, কিন্তু মনটা মনে হয় যেন অন্য জায়গায় আছে, কিন্তু আমার স্টুডেন্টটা আমার সাথে আমার দিকে তাকিয়ে আছে। এর কারণটা আমি একটু বোঝার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয় যে একটা সময় ছিল এই ধরনের ইন্টারাকশনগুলো, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, যখন আমাদের ইলেকট্রিসিটি ছিল না, তখন আমাদের আনন্দের উপাদান ছিল এরকম অনুষ্ঠানের জন্য আমরা ওয়েট করতাম যে কখন আসবে, এবং অনুষ্ঠানগুলোকে আমরা বেছে বেছে নিতাম, এক একটা দিনকে এক একটা অনুষ্ঠান করতাম। বাট এখন বোধহয় আমরা একটু ফেসবুক মোটিভে হয়ে গেছি। এটাও কিন্তু আসলে একাকিত্ব থেকে একটু উদ্ধার পাওয়ার জন্য একটা মাধ্যম। আমরা যখন আমার বন্ধুত্বের সাথে খোলা মন নিয়ে কোনো কিছু আড্ডা মারতে পারছি না, তখন বোধহয় আমরা ফেসবুকে 5 জন মানুষ আমার একটা মেসেজে লাইক দিয়েছে, এইটা থেকে আমরা আনন্দ পাওয়ার চেষ্টা করছি। কিন্তু সাইকোলজির একটা বিষয় আপনাদেরকে বলি, একজন মানুষ যখন প্রচণ্ড রকম রাগ করে, যখন রাগে তার হাত পা কাঁপে, সাইকোলজির স্কলাররা বলে তখন যে কেমিক্যালটা শরীরের মধ্যে সাপ্লাই হয় সেটা তার অন অ্যান অ্যাভারেজ 6 মাসের মতো আয়ু কমে যায়। আর একজন মানুষ যখন মন খুলে হাসতে পারে, আনন্দের মধ্যে 1 ঘন্টা সময় কাটাতে পারে, তার নাকি অন অ্যান অ্যাভারেজ 6 মাসের মতো আয়ু বেড়ে যায়। আজকের এই অনুষ্ঠানটা আমার কাছে মনে হচ্ছে যে ম্যানেজমেন্ট বিভাগ যে আয়োজনটা করেছে, এই আয়োজনটা যদি বিভিন্ন বিভাগগুলো বিক্ষিপ্তভাবে যেটা করছে, এটা যদি একত্রিতভাবে বড় একটা আমাদের মাঠ থাকতো সেখানে করতে পারতাম, তাহলে মনে হয় এটা আরো অনেক বেশি। আমাদের স্পেশাল লিমিটেশনের কারণে অনেক সময় আছে অনেক অনুষ্ঠান আমরা করতে পারি না। অডিটোরিয়ামটা নিয়ে আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় সবসময় একটা মনোকষ্টে সাফার করছেন যে এখানে আমার স্টুডেন্টরা বসে, এসির ব্যবস্থাটা নাই, গরমের সময় কি করব, এখানে একটু সুন্দর আলো ঝলমলে একটা অডিটোরিয়াম হবে, সেটা আমরা করতে পারছি না। এটা নিয়ে আমাদের কষ্ট আছে। বাট আজকের এই অনুষ্ঠানে মনে হচ্ছে কষ্ট যাই থাকুক না কেন, আনন্দের জায়গাটা এটা বোধহয় কোনো কষ্ট আটকিয়ে রাখতে পারে না। আমি আশা করি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যে শিক্ষণীয় কাজটা পাচ্ছি সেটা হলো আমরা আনন্দ করব, মনটাকে ফ্রেশ করব, আমরা রিচার্জ হব, এবং নেক্সট আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো আমরা মনোযোগ সহকারে পালন করব, এবং ফাইনালি আমরা একটা পূর্ণাঙ্গ স্টুডেন্ট হিসাবে, একটা ফিনিশ প্রোডাক্ট হিসাবে আমরা মার্কেটে যাব। আমি আজকের এই দিনটা সার্থক হোক, আমাদের আনন্দটা ফলপ্রসূ হোক, এবং আমাকে এই আয়োজকরা যারা আমাকে ইনভাইট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। স্টুডেন্টরা সবাই এরকমভাবে যে উপস্থিত হয়ে আমাদের বক্তব্য শুনছে তাদেরকে অভিনন্দন এটার জন্য। আমি আশা করি এই স্টুডেন্টরা এক সময় অনেক সফল হয়ে আমাদের সমাজে ছড়াই পড়বে। আজকের দিনটা আমাদের সবার জন্য সার্থক হোক, আমরা হাসি খুশির মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা সেলিব্রেট করি, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।